আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন ওসিয়ত সম্পর্কে, আর এই বিষয়টি আসলেই খুবই কমই আলোচনা হয়ে থাকে। এজন্য অনেকেই এই সম্পর্কে সঠিক বিষয়টি আমরা জানি না। তাই আমি বলবো যে প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা এই বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেকেই দেখা যায় আমাদের উপর ওসিয়ত করা কখনো কখনো ওয়াজিব, অথচ আমরা সেই ব্যাপারে বেখেয়াল, আমরা ওসিয়ত করছি না, এমত অবস্থায় আমরা মৃত্যুবরণ করছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমন বিষয়ে আমরা ওসিয়ত করে যাচ্ছি যেই ক্ষেত্রে আমার ওসিয়ত করা কোনো অবস্থাতে জায়েজ নেই, এমনটি আমাদের হচ্ছে। এজন্য আমাদের জানা উচিত কখন ওসিয়ত করা জায়েজ, কখন না জায়েজ, কখন আমার উচিত, কখন উচিত নয়। এভাবে আমরা বিষয়গুলোকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন, আমিন। সম্মানিত বন্ধুগণ, প্রথমে বলবো যারা জানতে চেয়েছেন তাদের জন্য উত্তম প্রতিদান আশা করছি আল্লাহ তাআলার কাছে। তো এবার শুরু করছি ওসিয়ত শব্দের অর্থ দিয়ে। ওসিয়ত হচ্ছে আল আমর, আদেশ করা, বা অন্য কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে আদেশ করা, এটা হচ্ছে ওসিয়ত করা। আর শরীয়তের পরিভাষায় ওসিয়ত বলা হয় যে একজন ব্যক্তি তার সম্পত্তি থেকে তার উত্তরাধিকারী নয় এমন ব্যক্তির জন্য তার গাড়ি অথবা তার বাড়ি অথবা অন্য যে কোনো বস্তুই সে তার মৃত্যুর পরে ওসিয়ত করে যাচ্ছে যে আমার এই সম্পত্তি, আমার এই বস্তু উত্তরাধিকারী নয় এমন ব্যক্তির জন্য এটা হচ্ছে সে মালিকানা হয়ে যাবে, এটা সে ব্যবহার করবে, এর দ্বারা সে উপকৃত হবে। এরকম আমরা ওসিয়ত করে যাই। এটি আসলে শরীয়তের পরিভাষায় ওসিয়ত বলা হয়। বন্ধুগণ, এই ওসিয়তের বিষয়টি একটা সময় শরীয়তে ওয়াজিব ছিল আপনজনদের জন্য ওসিয়ত করা, কিন্তু যখন আয়াতুল মিরাস তথা সম্পত্তি বন্টনের যে আয়াত এসেছে কোরআনুল কারিমে, একেবারেই উত্তরাধিকারীদের প্রত্যেকেই কে সম্পত্তি পাবে আর পাবে না, কে কতটুকু পাবে, এই যে বিস্তারিত আলোচনা সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেই আয়াতুল মিরাস অবতীর্ণ হওয়ার আগে আপনজনদের জন্য ওসিয়ত করা, মা বাবার জন্য, এটা কিন্তু ওয়াজিব ছিল। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে তোমাদের উপর ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে যে তোমাদের কারো যদি মৃত্যু গনিয়ে আসে তাহলে, আর সে যদি কোনো সম্পত্তি রেখে যায় তাহলে সে ওসিয়ত করবে তার পিতামাতার জন্য এবং তার আপনজনদের জন্য। এই হচ্ছে ওসিয়তের দলিল। কোরআনুল কারিমের সূরা বাকারার 180 নম্বর আয়াতের মধ্যে এমনটি এসেছে। প্রিয় বন্ধুগণ, এই ওসিয়তের বিষয়টি হাদিসের মধ্যেও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওসিয়তের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন যে কোনো ব্যক্তির উপর যদি কোনো বিষয়ে ওসিয়ত থাকে তাহলে দুটো রাত যেন অতিক্রম না করে এমত অবস্থায় যে সে তার মাথার কাছে লিখিত ওসিয়ত রাখবে না। তাহলে যেমনটি বুখারীতে এসেছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাই ওসিয়ত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, তবে এই ওসিয়ত কোনো উত্তরাধিকারীদের জন্য সাব্যস্ত নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহু ফালা ওসিয়াতা লিওয়ারিসিন। ইবনে মাজাহ এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি উত্তরাধিকারীদের জন্য, প্রত্যেকটি হকদারের জন্য হক নির্ধারণ করে দিয়েছেন, তাই উত্তরাধিকারীদের জন্য কোনো ওসিয়ত নাই। সম্মানিত বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত ওসিয়ত কাকে বলে আমরা জানলাম, এবং ওসিয়ত যে করা যাবে না উত্তরাধিকারীদের জন্য এই বিষয়টি আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি, এবং জানতে পেরেছি ওসিয়ত করার বিধানটি এখনও সাব্যস্ত রয়েছে, এই বিধানটি এখনও আছে আলহামদুলিল্লাহ। ওসিয়তের জন্য একটি শর্ত আছে যে আপনি আমি আমাদের সম্পত্তি থেকে কেবলমাত্র শুধুমাত্র 1/3 সম্পত্তির ওসিয়ত করতে পারবো, এর বেশি কিন্তু করতে পারবো না। কেননা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা বুখারীতে এসেছে, যে তিনি যখন অসুস্থতায় পড়েছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তি থেকে আমি কি আমার জন্য আর কি যে আমি কি ওসিয়ত করতে পারবো? এই সম্পত্তির দেখা যাবে যে এই সম্পত্তির 3 ভাগের 2 ভাগ আমি কি ওসিয়ত করতে পারবো? নবীজি বললেন না, পারবে না।
তখন ওই সাহাবা বললেন, তাহলে কি অর্ধেক পারবো, 2 ভাগ করে 1 ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পারবে না। তখন ওই সাহাবা বললেন, অসুলুস, 3 ভাগের 1 ভাগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি পারবে, তবে অসুলুসু কাসির, 1/3 এটাও তো অনেক, এই জন্য 1/3 আমরা ওসিয়ত করতে পারি। অনুরূপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মানুষ যদি তারা 1/3 না করে, তারা যদি ওই 1/3 তো অনেক, তারা যদি মানে 1/4 ওসিয়ত করতো তাহলে সেটা ভালো হতো। তাহলে বোঝা গেল যে 1/3 অথবা 1/4, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ আমরা ওসিয়ত করতে পারি, এর বেশি আমরা পারবো না। যদি বেশি করতে চাই তাহলে উত্তরাধিকারে যারা আছেন তাদের সাথে পরামর্শ করে তাদেরকে রাজি করিয়ে এরপর ওসিয়ত করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আপনি আপনার সমস্ত সম্পত্তি ওসিয়ত করতে পারবেন যদি আপনার কোনো উত্তরাধিকারী না থাকে, কেউ নাই, মৃত্যুর পরে কেউ থাকবে না, তখন আপনি আপনার সম্পত্তি সম্পূর্ণরূপে ওয়াকফ করে যেতে পারেন, আপনি এটাকে ওসিয়ত করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো এই হলো ওসিয়তের সম্পত্তির বিষয়ে। এবার আমরা জানব যে ওসিয়ত করার বিধানটি কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, আবার কখনো মাকরু, কখনো হারাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসআলাটি। এবার শুনুন, ওসিয়ত করা কখন ওয়াজিব। ওসিয়ত করা তখন ওয়াজিব যখন আমার উপর কারো হক থাকবে। আমি কারো কাছ থেকে মোটা অঙ্কের কোনো অর্থ নিয়েছি, অথবা আমি কারো কাছে কোনো অর্থ পাই, তাহলে এই ব্যাপারে যে বিষয়টি এসেছে এটা আমাদের উপর ওয়াজিব ওসিয়ত করা মৃত্যুর আগে। কেননা অন্যথায় দেখা যাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে, আমি ঋণ রেখে মারা যেতে পারি, আমার আপনজন অস্বীকার করতে পারে। এজন্য এই বিষয়টি কিন্তু আমাদের উপর ওয়াজিব, উলামায়ে কেরামগণ এমনটি বলেছেন। আর এই বিষয়ের উপর এই ওয়াজিবের হাদিসটি কিন্তু এটাই যে কারো ওপর যদি কোনো ওসিয়ত থাকে, ওসিয়ত করতে চাই সে, তাহলে 2 রাত অতিক্রম করবে না, তার মাথার কাছে লেখা থাকবে ওসিয়তনামা। এটা হচ্ছে এই ক্ষেত্রে যে আপনার উপর ওয়াজিব হক রয়েছে অন্য মানুষের, অথবা আপনি কারো ওপর হক পান, যেই হকটা আপনার মৃত্যুর পর আপনজনদের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু ওসিয়ত করা আমার আপনার উপর ওয়াজিব। এই হলো ওসিয়ত করা ওয়াজিবের বিষয়টি আমরা জানতে পারলাম। 2 নম্বর, ওসিয়ত করা মুস্তাহাব কখন? যখন আপনার অনেক সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য কোরআনুল কারীম এসেছে ইন তারাকা খয়রন, মানে খয়রন দ্বারা আল মালুল কাসীর, অনেক সম্পত্তিকে এখানে বোঝানো হয়েছে। যদি আপনার অনেক সম্পত্তি থাকে এবং আপনার উত্তরাধিকারীদের কোনো প্রয়োজন নেই আপনার সম্পত্তির, এমত অবস্থায় আপনি 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারেন। এই ক্ষেত্রে এটা হচ্ছে মুস্তাহাব বিষয়, আলহামদুলিল্লাহ। কেননা ওসিয়ত এটা দলিল ভিত্তিক সাব্যস্ত রয়েছে। এক্ষেত্রে হচ্ছে মুস্তাহাব যে আপনার সম্পত্তি অনেক আছে, আলহামদুলিল্লাহ, স্ত্রী সন্তান পরিবার যারা আছে তাদের যথেষ্ট পরিমাণে আছে, এতে 1/3 ওসিয়ত করলে অথবা 1/4 ওসিয়ত করলে কোনো ক্ষতি হবে না, এতে করে আপনার সওয়াব আমলনামা বৃদ্ধি পাবে। আর ওসিয়তের উদ্দেশ্য এটাই যে লিজিয়াদাতিন আলা আমালিকুম, তোমাদের আমলের মধ্যে যেন একটু বৃদ্ধি পায়, যেমনটি ইবনে মাজায় আসছে। প্রিয় বন্ধুগণ, এরপরে 3 নম্বর ওসিয়তের বিধানটি হচ্ছে যে ওসিয়ত করা হচ্ছে মাকরু, অপছন্দনীয়। কখন? যখন আপনার সম্পত্তি অল্প, আবার যা আছে তাতে আপনার যারা আপনজন আছেন, উত্তরাধিকারী যারা আছেন, তারা এই সম্পত্তির প্রতি মুখাপেক্ষী। এক্ষেত্রে আপনার জন্য ওসিয়ত করা হচ্ছে মাকরু বিষয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে বললেন, ইন্নাকা ইন তাযার ওয়ারাসাতকা আগনিয়া খায়রুন, তুমি যদি তোমার উত্তরাধিকারীদেরকে রেখে যাও এমত অবস্থায় যে তার আগনিয়া ধনী, সম্পত্তি যথেষ্ট আছে, তাহলে এটা হলো কল্যাণকর। আর কোথায় থেকে কল্যাণকর? মিন আন তাযারুহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, তাদেরকে অভাবগ্রস্ত রেখে যাবে, তারা মানুষের কাছে চাইবে, এটা থেকে তারা যেন না চায়, ধন সম্পত্তি থাকে, এটা করা উত্তম, আলহামদুলিল্লাহ, এটা কল্যাণকর। তাহলে বোঝা গেল সন্তানদেরকে, পরিবারকে ক্ষতির মধ্যে রেখে, তাদেরকে অভাবগ্রস্ত রেখে আমি যদি ওসিয়ত করি তাহলে এক্ষেত্রে কিন্তু এটা মাকরু, এটা অপছন্দনীয়। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা বলতে পারি যে অনেক সাহাবা কিন্তু মারা গেছেন, তারা কোনো ওসিয়ত করেন নাই, কারণ তাদের সম্পত্তি ছিল না, যা ছিল এটা পরিবারে যারা আছে তাদের প্রয়োজন আছে, এজন্য তারা ওসিয়ত করেন নাই। বোঝা গেল যে ওসিয়ত মুস্তাহাব একটি বিষয় প্রয়োজন ক্ষেত্রে, আবার কখনো মাকরু যদি পরিবারের ক্ষতি হয়, পরিবার যদি দেখা যায় তারা মুহতাজ থাকে। এই হলো 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হচ্ছে ওসিয়ত করা কখনো হারাম। কখন ওসিয়ত করা হারাম হচ্ছে? 1 নম্বর বিষয় হলো যে যদি আপনজনদের জন্য, উত্তরাধিকারীদের জন্য ওসিয়ত করা হয়, এটা হারাম, জায়েজ নেই, কারণ এটা শরীয়ত অনুমতি দেয় নাই। কিন্তু আমাদের সমাজে যেটা খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে যে 3টা
পুত্র সন্তানদের মাঝে দেখা যায় একটা পুত্র সন্তানকে আমরা বেশি আদর করে তাকে আমরা কিছু জমিজমা, ভালো মানের কিছু জমিজমা লিখে যাই এবং বলি যে এটা আমি দিলাম খুশি মনে, তোমরা রাগ হইও না, মানে অন্যদের অনেক সময় অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করি না। এটা কিন্তু আসলে জায়েজ না, কারণ আপনি কেন দিচ্ছেন? এই ব্যাপারে তো শরীয়ত জায়েজ করে নাই। আপনি সম্পত্তি দিবেন, সবাইকে সমানভাবে লিখে দিবেন, কেননা সম্পত্তি এটা আসলেই আপনার হলেও আপনার মৃত্যুর পরে প্রত্যেকের কি হক এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এটাকে আপনাকে নতুন করে আমাকে নির্ধারণ করার প্রয়োজন নেই। এজন্য নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এসেছে যে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নু'মানকে কিছু সম্পত্তি বেশি দিয়েছিলেন। এজন্য তার স্ত্রী বললেন যে আপনি নবীজির কাছ থেকে সাক্ষ্য নেন এটা ঠিক আছে কিনা। তখন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা নিয়ে গেলেন নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এভাবে নু'মানকে কিছু সম্পত্তি দিয়েছি, এখন আপনি এর উপর সাক্ষী থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার কি আরও অন্যান্য সন্তানাদি আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আছে তো। তখন বলেন, তুমি কি তাদেরকে এই পরিমাণে সম্পত্তি দিয়েছ যতটুকু তুমি নু'মানকে দিয়েছ হে বাশির? তখন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেই নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশির লা উশহিদুকা আলা জাউরিন, আমি মিথ্যার উপর, জুলুমের উপর আমি নবীজি সাক্ষী হব না। আল্লাহু আকবার। এবং অন্য বর্ণনা এসেছে যে তুমি কি চাও না তোমার সমস্ত সন্তানরা তোমার সাথে উত্তম আচরণ করুক? আল্লাহু আকবার। আজকে দেখা যায় অনেক মা বাপ তাদের কোনো সন্তানকে সম্পত্তি বেশি লিখে দিয়ে গোটা পরিবারটাকে একটা ধ্বংসের মুখে, একটা অশান্তির মুখে ছেড়ে গিয়েছেন। তারা ওই সম্পত্তি নিয়েই ঝগড়া বিবাদ লাগতে থাকে। এই জন্য এমনটি করা উচিত না। তবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি একান্ত সবাই রাজি থাকে, সবাইকে খুশি মনে যদি রাজি করাতে পারেন, বাস্তবে সবার অনুমতিক্রমে যদি কোনো সন্তানকে আপনি দেন কিছুটা, ওই সন্তান দুর্বল, অসুস্থ, শিক্ষা নেয়, খুব দুর্বল, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা, অনুমতি সাপেক্ষে হতে পারে। কিন্তু আজকে আমরা অনুমতি না নিয়েই এরকম কাজ আমরা প্রতিনিয়ত প্রতিটি পরিবারে আমরা করে যাচ্ছি, যা সম্পূর্ণরূপে হারাম। তাহলে আমরা বলবো যে আপনজনদের জন্য ওসিয়ত করা এটা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই। 2 নম্বর হারাম হচ্ছে যে ওসিয়ত করা, দেখা যায় যে আপনজনদের ক্ষতি করার জন্য, উত্তরাধিকারের ক্ষতির জন্য যদি আপনি ওসিয়ত করেন যে আমাকে খেদমত করে নাই সন্তানরা, স্ত্রী সন্তান কেউ খেদমত করে নেই, আমাকে দেখে নাই, কাজে এখন তাদেরকে আমি সম্পত্তি দিব না। আপনার উপর তারা জুলুম করেছে, এটা সত্য, এজন্য তারা এর প্রাপ্য পাবে, তারা গুনাহগার হবে, আপনার হক নষ্ট করেছে, কিন্তু আপনি তাদের হক নষ্ট করতে পারেন না। আল্লাহ তাআলা যে পরিমাণে সম্পত্তি দিয়েছেন, তারা যদি মুসলমান হয় তাহলে আপনি তাদেরকে সে সম্পত্তি দিবেন, কাফের হলে দেওয়া লাগবে না। কেননা কোনো কাফের মুসলমানের উত্তরাধিকারী হয় না, আবার মুসলমান কোনো কাফের উত্তরাধিকারী হয় না। এজন্য কোনো রকম অসুবিধা নেই। আপনি ওই সন্তানের জন্য কি বলে কারো ক্ষতি করার জন্য যদি আপনি ওসিয়ত করেন তাহলে সেটা হারাম হবে। অপরদিকে ওসিয়ত করা হারাম হবে যদি পাপ কাজের ক্ষেত্রে কোনো ওসিয়ত করা হয়। যদি বলা হয় যে আমার জন্য প্রতি বছরে তোমরা এরকম অমুক মাজারে অমুক আল্লাহর ওলির নামে জবাই করবে, কুরবানি করবে, এরপরে এরকম আরও বিভিন্ন রকম যে শিরিকি কার্যক্রম রয়েছে অথবা অন্যায় কাজ রয়েছে, যে কোনো হারাম কাজের ক্ষেত্রে আপনি আপনার পরিবারকে, বংশধরকে ওসিয়ত করে গেলেন, এটা সম্পূর্ণরূপে হারাম। তাহলে হারাম কোন কোন ক্ষেত্রে আমরা জানলাম যে আপনজনদের ক্ষেত্রে ওসিয়ত করা এটাও কিন্তু হারামের অন্তর্ভুক্ত, কেননা এটা আল্লাহ নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। 2 নম্বর হলো যে ওসিয়ত করা এমন ক্ষেত্রে যে তাদেরকে ক্ষতি করার জন্য ওসিয়ত করা হারাম। 3 নম্বর ওসিয়ত করা হারাম হচ্ছে পাপ কাজের ক্ষেত্রে ওসিয়ত করা হারাম। এই হলো ওসিয়তের 4টি বিধান আমরা জানলাম। কখনো ওসিয়ত করা ওয়াজিব, যেটা ঋণের ক্ষেত্রে, অথবা আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি অথবা আমার থেকে ঋণ নিয়েছে। আবার কখনো এই ওসিয়ত হচ্ছে মুস্তাহাব, যখন দেখা যায় আমার অনেক সম্পত্তি আছে, আপন যদি কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি ওসিয়ত করতে পারি, এটা মুস্তাহাব। 3 নম্বর ওসিয়ত করা মাকরু, অপছন্দনীয়, যখন আমার সম্পত্তিও কম আর আমার উত্তরাধিকারী তাদের মুহতাজ রয়েছে, এই অবস্থায় যদি কিছু ওসিয়ত করি 1/3 অথবা 1/4, এটা আমার জন্য উচিত নয়, কেননা অনেক সাহাবা কেরামগণ ওসিয়ত করেন নাই, এটা মাকরু। 4 নম্বর হচ্ছে ওসিয়ত করা হারাম, 3টি ক্ষেত্রে, যেটা আমরা জেনেছি। এবার আমরা আরও কিছু মাসআলা জানবো ওসিয়তের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে একজন ব্যক্তি ওসিয়ত করার পরে যার ব্যাপার ওসিয়ত করা হয়েছে সে কখন মালিক হবে? এটা হচ্ছে ওসিয়তকারীর মৃত্যুর পরে সে মালিক হবে, কেননা ওসিয়ত এটা জীবদ্দশা মালিক হয় না, মৃত্যুর পরে হয়। 2 নম্বর মাসআলা হচ্ছে কোনো ব্যক্তি ওসিয়ত করার পরে সে যদি চায় ওই ওসিয়ত আবার পুনরায় ফেরত নেবে, যে না আমি যা ওসিয়ত করেছিলাম এটা আমার মৃত্যুর পরে এটা পালন করা হবে না, কিছু সমস্যা আছে, আমি ফিরিয়ে নিলাম, তাহলে ফিরিয়ে নিতে পারে, কোনো অসুবিধা নাই। অথবা সেখান থেকে কমতি করতে পারে, সেটাও করতে পারে, অধিকার রয়েছে। কেননা
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইউগাইয়িরুর রাজুলু মা শাআ মিন ওসিয়াতিহি, একজন ব্যক্তি তার যা ইচ্ছা ওসিয়ত থেকে পরিবর্তন করতে পারবে, যেমন সুনানুল বাইহাকিতে এসেছে। 3 নম্বর মাসআলা হচ্ছে যে ওসিয়ত যদি করা হয়, একজন ব্যক্তি মারা গেলে ওসিয়ত করে, তখন তার আপনজনেরা দেখবে যে এই ওসিয়তকারীর উপর, মৃত ব্যক্তির উপর কোনো ঋণ আছে কিনা। ঋণকে আগে তিনি পরিশোধ করবেন, আগে আপনজনেরা পরিশোধ করবেন। অথবা তার উপর হজ ফরজ ছিল, সে হজ করতে চেয়েছে কিন্তু দেখা যায় মারা গেছে, তখন ওই হজ ফরজের বিষয়টি তারা প্রাধান্য দিবে, বদল কাউকে দিয়ে হজ করাবে, এরপরে তারা ওসিয়তের দিকে ফিরে যাবে। অথবা তার উপর জাকাত ফরজ ছিল, কোনো কাফারা ফরজ ছিল, ওয়াজিব ছিল, এই বিষয়গুলো আগে সমাধান করবে, কেননা এগুলো হচ্ছে তার উপর হক, ওয়াজিব, এগুলো আগে সমাধান করে পরে ওসিয়তের দিকে যাবে। এই হলো ওসিয়তের 3 নম্বর বিধান। 4র্থ নম্বর বিধান হচ্ছে যে ওসিয়তের সাথে সম্পৃক্ততা হলো যে যদি আপনজনদের উপর ওসিয়ত করে যায় একজন ব্যক্তি, তাহলে আপনজনদেরকে ওই ওসিয়ত অনুযায়ী আমল করা এটা কি ওয়াজিব নাকি সাধারণ বিষয়। এক্ষেত্রে সমস্ত উলামা কেরামগণ একমত যে এক্ষেত্রে এই ওসিয়ত পালন করা তাদের উপর ওয়াজিব, যদি হারাম কাজের ক্ষেত্রে ওসিয়ত না করে থাকেন অথবা সাধ্যের বাইরে যদি ওসিয়ত না করে থাকেন, শরীয়ত সম্মত ওসিয়ত যদি হয়। যেমন মনে করেন কেউ 1/3 মধ্যেই সে ওসিয়ত করেছে এবং সেটা সম্ভব, তাহলে এটা আপনজনদের উপর এটা ওয়াজিব ওসিয়তের উপর আমল করা। অথবা কেউ বলল অন্য বিষয় যে আমার কবরটা যেন অমুক জায়গায় হয়, তাহলে এটা তারা পালন করবে যদি তাদের সাধ্য হয়। কেউ বলল যে আমার মৃত্যুর পর আমার জানাজা নামাজ অমুক ব্যক্তি পড়াবে, তাহলে এই সমস্ত ওসিয়তগুলো যা সাধ্যের মধ্যে, যা শরীয়তসম্মত, যা পালন করলে পরে কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না, কারোর উপর কোনো জুলুম হবে না, এক্ষেত্রে ওসিয়তের উপর আমল করা আপনজনদের উপর ওয়াজিব। আমার মনে হয় আমরা ওসিয়ত সম্পর্কে যতটুকু শুনেছি এর মধ্যে আমাদের অনেক বিষয়, অজানা বিষয় আজকে জানা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং এই বিষয়টি আমরা অন্যের কাছে শেয়ার করব, পৌঁছে দেব, যেন আমরা ওসিয়তের ক্ষেত্রে কোনো ভুল পন্থায় ওসিয়ত যেন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, শরীয়ত সম্মত পদ্ধতিতেই আমরা যেন ওসিয়ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকর আদায় করছি যারা আমাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন, উদ্বুদ্ধ করেছেন আমাকে আলোচনা করার জন্য, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।